বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল এলাকায়। এখানে রফিকুল ভাই এবং তার ভাতিজা শাকিল এই অঞ্চলেরই একজন কৃষক, স্থানীয় কৃষক। ওনারা দুইজনই কিন্তু এই একটা জাতের মরিচ কিন্তু করেছেন। এই এলাকায় কিন্তু যত লোক মরিচ করেছে তাদের মধ্যে কিন্তু কারো কোনো মরিচ কিন্তু এবার হয়নি। যে কোনো জাতেই করে থাকুক, কিন্তু মরিচ কিন্তু হয়নি। তো যাই হোক, এনারা দুইজন কিন্তু এই এলাকায় এই মরিচটা চাষ করেছেন। তো এবার আবহাওয়ার দরুন কিন্তু কারোরই কিন্তু মরিচ কিন্তু সন্তোষজনক হয় নাই, কিন্তু এনারা কিন্তু মরিচ তুলতে পেরে এনারা অত্যন্ত খুশি। মরিচ হয়তো এখান থেকে তুলেছে, তেমন মরিচ এখন গাছে বর্তমানে নেই। তারপরেও যতটুকু আছে ছোট ছোট মরিচগুলো দেখতে পাচ্ছি আমি, দেখেন অজস্র মরিচ কিন্তু ধরে ধরে আছে। দেখেন অসংখ্য মরিচ কিন্তু গাছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান। তো যাই হোক, আমি এখন বর্তমানে উনি নেই, যার কারণে ওনার সাক্ষাৎকার আমি নিতে পারতেছি না। দেখেন অসংখ্য মরিচ কিন্তু ধরে ধরে আছে। তো যাই হোক, আমি এই সাইড থেকে আরও একটা গাছে দেখাচ্ছি। এখানে এই গাছটা যদি দেখাই, এখানেও কিন্তু অসংখ্য মরিচ কিন্তু ধরে ধরে আছে। যেখানে মরিচের কিন্তু এবার ব্যাপক ঘাটতি এই এলাকায়। মরিচ কিন্তু কোনোভাবেই কিন্তু করা সম্ভব হয়নি, যে যত ট্রিটমেন্টই করে থাকুক কিন্তু মরিচ কিন্তু হয়নি। তো এনারা সৌভাগ্য, এনাদের এই মরিচটা হাতে পাওয়ার পর তাদের একটু আস্থা কিন্তু ফিরেছে। তো এই মরিচের জাতের নাম যদি আপনাদেরকে বলি, অনেকেই চেনেন। যারা এই মরিচটা গত সিজনে সারিয়াকান্দিতে কিছু চাষ করেছিলেন, তারা হয়তো নাম বললে চিনতে পারবেন। এটা র্যাপিড সিড কোম্পানির একটা মরিচের জাত, আগুন। যাই হোক, মরিচের ঝাল কিন্তু ব্যাপক, দেখতেই পাচ্ছেন আপনারা। বিকেলবেলার রোদের কারণে কিন্তু অনেক গাছ কিন্তু হলুদ দেখা যাচ্ছে। দেখেন এই যে সূর্য বিকেলবেলা। আমি এই গাছটি আবারও দেখানোর চেষ্টা করছি। দেখেন অনেক মরিচ কিন্তু অনেক। দেখেন এমন কিছু কিছু গোড়া আছে যেখানে দুটো পর্যন্ত মরিচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধারে। মরিচ তোলার কারণে কিন্তু মরিচ গাছ কিন্তু খালি। দেখেন মরিচের কালার কিন্তু সাইজ একদম পারফেক্ট। ওকে, আসসালামু আলাইকুম।